রাত 2টো। সুমন ফ্ল্যাটের মেইন দরজাটা ভালো করে লক আছে কিনা চেক করতে গেল। এটা ওর রোজকার অভ্যাস। দরজার কাছে আসতেই ও খেয়াল করলো দরজার নিচের ফাঁক দিয়ে করিডোরের আলো আসছে, কিন্তু একটা ছায়া সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেউ দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে। সুমন ভাবলো হয়তো কেয়ারটেকার বা নাইট গার্ড রাউন্ড দিচ্ছে। তবুও কৌতূহলবশত ও দরজার পিপ হোল দিয়ে বাইরে তাকালো। বাইরের করিডোরে আলো জ্বলছে, কিন্তু লেন্সের ওপারটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সুমন ভাবলো হয়তো করিডোরের আলোটা ফিউজ হয়ে গেছে। ও সরে আসতে যাবে, ঠিক তখনই ওর মনে পড়লো একটু আগেই তো দরজার নিচ দিয়ে আলো আসছিল। আলো যদি থাকে তবে লেন্স দিয়ে অন্ধকার দেখাচ্ছে কেন? লেন্সটা কি কেউ হাত দিয়ে ঢেকে রেখেছে? সুমন আবার লেন্সের খুব কাছে চোখ নিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। ওপাশটা কি কালো কাপড় দিয়ে ঢাকা? হঠাৎ সেই অন্ধকারের মধ্যে একটা ভেজা চকচকে নড়াচড়া দেখা গেল। সুমন শিউরে উঠে দুপা পিছিয়ে এলো। ও বুঝতে পারলো ওর পাশের লেন্সটা কেউ হাত দিয়ে ঢেকে রাখেনি। এতক্ষণ যে লেন্সের ওপাশ থেকে তাকিয়ে থাকা অন্য কারো চোখের মণিটাকেই অন্ধকার দেখছিল। কেউ একজন একদৃষ্টে উল্টো দিক থেকে লেন্সের ভেতর দিয়ে ওর দিকেই তাকিয়েছিল এতক্ষণ। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব নিচু গলায় বলে উঠল, দরজাটা খোল সুমন, আমি জানি তুই আমাকে দেখছিস।